নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আদালতে পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজই আদালতের মধ্যে কেস ডায়েরি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 10টার মধ্যে সিসি ক্যামেরা ফুটেজ সহ তদন্তের যাবতীয় তথ্য সিবিআই এর হাতে তুলে দিতে হবে। পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়েই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিচারপতি। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে জেলায় জেলায় ব্যাহত হচ্ছে পরিষেবা। তারই মধ্যে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুতে উত্তাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে শোনাবো এই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এ নিয়ে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো। দেখা যায় হচ্ছে মেয়েটির বাবা মাও হাসপাতালে উপস্থিত থাকার পরেও এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি যে ওনারা এটা ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। মানে পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না, বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত, তাকে ট্রিট করা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ কেসের একজন ভিকটিম হিসেবে, এদিন যেন রাস্তায় কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলতে বাধ্য হচ্ছে এই কথাটি। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। তারপরে তো আজকে কেস ডায়েরি দেখে আজকে আদালত তো কয়েকটি কমেন্ট পাস করেছে যেখানে বলেছে পুলিশ সেই অর্থে কোনো অগ্রগতি করে। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সিবিআই কে বা তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। সিবিআই তদন্তের নির্দেশে পরে আরজি করে আন্দোলনরত পড়ুয়ারা তারা এই হাইকোর্টের মনিটরিংয়ে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন, কিন্তু কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। কি বলেছেন শুনুন। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে থেকে একটা রায় এসছে যে তারা ইমিডিয়েটলি কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারির কথা বলেছেন। আমরা আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েই আমরা এই কথা বলতে চাই যে কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। প্রকৃত দোষীদের, যেটা আমরা বারবার বলে আসছি যে এই ঘটনা একটা অস্বাভাবিক ঘটনা। আমরা একটা প্রপার স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, রোগী পরিষেবার সাথে যুক্ত, তাই আমরা ইমিডিয়েট যতক্ষণ না অবধি প্রকৃত দোষীদের শনাক্ত করা হচ্ছে, প্রকৃত কালপ্রিটদের শনাক্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। এদিকে আরজি করের পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতালেই কিন্তু চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। ফলত যার জেরে কিন্তু হাসপাতালে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়রা। মুর্শিদাবাদে সেখানে এক রোগীর মৃত্যু হয়েছে চিকিৎসা গাফিলতির অভিযোগ। আমরা একসঙ্গে 6 জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, বসিরহাট মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, দুর্গাপুর, রামপুরহাট মেডিকেল কলেজে সেখানে কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। কারণ এই আরজি করের পাশাপাশি অন্যান্য হাসপাতালগুলোতেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের এই কর্মবিরতি চলছে, যার জেরে হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। আজকে আমরা দেখেছি যে আরজি করে নাগরিক সমাজ তারা কি দাবি জানিয়েছেন যে আপনাদের আন্দোলন চলতেই পারে, আন্দোলন চলুক, কিন্তু সাথে সাথে চিকিৎসা পরিষেবাও স্বাভাবিক করুন, না হলে বহু মানুষের সমস্যা হচ্ছে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বরূপা সেনগুপ্ত। আমি প্রথমে বিশ্বরূপা আপনার কাছে আসব। আপনাদের দুজনকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। বিশ্বরূপা, আপনার কাছে জানতে চাইবো, এই যে সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং হাইকোর্টের পর্যবেক্ষণে সিবিআই তদন্ত হবে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? প্রথমেই জানাই, দেখুন
আমাদের এরকম একটা কাম্য নয় এই ঘটনাটা। আমরা সবাই স্তব্ধ এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও খুব উদ্বিগ্ন। তিনি সঙ্গে সঙ্গে সেখানে গেছেন এবং কড়াকড়ি ভাষায় পুলিশকে একটা ডেডলাইন দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে কিন্তু যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে। তারপরেও যখন সিবিআই নিয়ে উনি প্রথম বলেছেন যে 7 দিনের মধ্যে যদি হয় ভালো, যদি তার মধ্যে কিছু না হয় অবশ্যই সেটা সিবিআই তল্লাশি করুক, অভিযুক্তদের শাস্তি দিতে হবে। আর আমরা সবাই এই ঘটনার কেউ আমরা চাই না যেরকম একটা ঘটনা ঘটুক, তো এটাতে আমরা শোকাস্তব্ধ, আমরা মর্মাহত। মানে সিবিআই তদন্তকে কি স্বাগত জানাচ্ছেন আপনারা? দেখুন, আমি একটা কথা বলি, একটু পুরনো কথা বলি। সিবিআইয়ের উপর যদি মানুষ ভরসা করেন, আর যদি যারা ছাত্ররা যারা আন্দোলনে নেমেছেন ডাক্তাররা, তারা সিবিআইয়ের প্রতি যদি ভরসা করতে পারেন, তাহলে আমরা কখনোই, আমাদের আপত্তি কোথায়? কারণ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে সিবিআইয়ের হাতে যাক। কিন্তু এখানে দুটো প্রশ্ন আছে। সিবিআই এর আগেও অনেকগুলো বাংলায় কেস করেছিলেন, তারা অনেকগুলো জায়গায় তদন্তের ভার নিয়েছিলেন। আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি, আজও জানলাম না যে কে নোবেল নিয়ে গেল বা তার তদন্তকারী কোথায়। আপনি বলছেন যে সাকসেস রেট নিয়ে সিবিআই সাকসেস রেট নিয়ে একটা প্রশ্ন রয়েছে। বেশ, দিলীপ দার কাছে আসবো। দিলীপ দা, এই যে বিশ্বরূপাদি বলছেন যে সিবিআই তদন্ত হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, রাজ্য মুখ্যমন্ত্রীও বলেছিলেন সিবিআই তদন্ত হলে কোনো সমস্যা নেই, কিন্তু তিনি আরো 7 দিন পুলিশকে সময় দিতে চেয়েছিলেন। এই জায়গায় তাদের বক্তব্য, যদিও হাইকোর্ট বলছে যে পুলিশি তদন্তে তারা সন্তুষ্ট নন, তাই সিবিআই তদন্ত, স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের জন্য। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন পুলিশ মন্ত্রী, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন আর স্বাস্থ্যমন্ত্রী, তখন একটি পতিত যশা আর মেডিকেল কলেজের একটা অন্ধকার কোটারি দীর্ঘদিন ধরে এখানে এত অনাচার চালাচ্ছে, সেটিকে উন্মোচন করতে একজন পড়ুয়া ডাক্তার যারা রোগীকে প্রাণ দেন, তো তাকে নিজেকে প্রাণ দিতে হলো, ধর্ষিতা হতে হলো, তখন উন্মোচিত হলো এই অন্ধকার দিকটা। এর থেকে লজ্জার আর কি আছে? এখন মাননীয়া বলেছেন সিবিআই তদন্ত তিনিও চান 7 দিন পরে। একটা মার্ডার কেসে প্রথমেই মাননীয়ার পুলিশ, তিনি তো মুখ্য পুলিশ মন্ত্রী, তারা প্রথমেই ইউডি কেস হিসাবে ট্রিট করলেন, আর বাড়িতে খবর দিলেন আত্মহত্যা করেছে, আর তারপরে দ্রুত গতিতে আর পোস্টমর্টমও হয়ে গেল। আর তারপরে অনেক প্রশ্ন এসে যায়, 7 দিন পরে পোস্টমর্টম হয়েছে কিন্তু তদন্তের বিষয়গুলো সেটা ভিডিও করে পোস্টমর্টম করা হয়েছে। ইনকোয়েস্ট করতে হয়। দেখুন, প্রক্রিয়াগুলো জানেন তো, ওখানে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করতে হয় বাড়ির লোকেদের প্রেজেন্সে। বেশ, আপনাদের দুজনের কাছে আসবো, দিলীপ দা এবং বিশ্বরূপাদি দুজনের কাছে আসবো, কিন্তু ওই নিহত ছাত্রীর বাবা, দিলীপ দা, নিহত ছাত্রীর বাবা তিনি ঠিক কি বলছেন একবার শোনাই। আজকে যখন সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হচ্ছে হাইকোর্টের পর্যবেক্ষণে, নিহত ছাত্রীর বাবা কি বলছেন? কোনোভাবে যান্ত্রিক গোলযোগ হচ্ছে। হ্যাঁ দিলীপ দা, যেটা আপনি বলছিলেন যে পোস্টমর্টমের নিয়েও আপনার কোথাও মানে সন্দেহ প্রকাশ করছেন। বিশ্বরূপাদি, আপনার কাছে আসবো যে এই যে পদ্ধতিতে পুলিশ তদন্ত করছিল, হাইকোর্টের বক্তব্য আমি বলিনি, প্রশ্নটা করিনি, হাইকোর্টের বক্তব্য যে 5 দিন অতিক্রান্ত হয়ে গেল, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের তদন্তে তেমন অগ্রগতি হয়নি, এটা হাইকোর্টের পর্যবেক্ষণ। বেশ, আপনাদের এবার বলি, 7 দিন হয়ে গেল, কিন্তু আমরা তার মধ্যে কিন্তু অলরেডি গ্রেপ্তার হয়েছে। আর আপনি বলুন তো, আজকে যেটা আমাদের তাপসী মালিক হত্যাকাণ্ড, যেটা 2011-র আগে হয়েছিল,
সেই ঘটনা কোথায় থেকে 2011 কোথায় পর যাচ্ছেন? আজকে আমরা 2024, কোথায় থেকে আজকে কোথায় বলুন যাচ্ছেন? সিবিআই সেই তাপসী কোথায় থেকে কেন কোথায় যাব না? যাচ্ছেন? কেন যাব না? কেন যাব না? আপনারা সিবিআই কেন আমরা ভরসা রাখতে পারছি না? তাহলে আমরা আপত্তি কেন? CBI প্রতি আপনাদের আস্থাশীল ভয়টা নই। কিসের? আপনাদের তাপসী ভয়টা মালিকের কিসের? তদন্ত আজও আপনাদের আপনারা ভয়টা করতে কিসের? পারছেন না। হাইকোর্ট কার সুমোটো, ভয়? কার ভয়? হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সুমোটো নিজে বলেছে। আর ডাইরেকশন দাঁড়ান, দিয়েছে বলি। যে আদালতের আপনি নির্দেশে আজকে হবে, দিলীপ বাবু, আদালতের দিলীপ তত্ত্বাবধানে বাবু, হবে। আপনি- কিসের ভয় আপনাদের? দিলীপ বাবু, আপনি আজকে আপনাদের একটা ভয়টা রাজ্যের কিসের? ঘটনা নিয়ে রাজনৈতিক কাদা ছুড়ছেন। শুনুন, আপনাদের কাজ কি জানেন? আপনারা না বরাবর না না, ইলেকশন হয়, একজন মুখ থুবড়ে পড়েন, আর একজন শুধু দায়িত্বশীল রাজনৈতিক নাগরিক আপনারা হিসাবে কাদা বলছি, ছোড়েন। একজন আজকে দায়িত্বশীল একটা কথা নাগরিক বলি। হিসাবে বলছি, শুনুন, শুনুন, একজন দায়িত্বশীল আমরা নাগরিক হিসাবে সবাই বলছি। দায়িত্বশীল নাগরিক। একটা কথা বলি, আপনি বলতে দিন। আচ্ছা জাতীয় বলুন মহিলা তো, কমিশনের ওই যে তথ্য সন্দীপ অনুযায়ী বাবু, বলছি, ওই যে সন্দীপ বাবু 2024 বলতে উনি দিচ্ছেন না পদত্যাগ কেন? করার বলুন। পরে আবার পুনর্বহাল হয়ে গেলেন নিমেষের মধ্যে। কে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি? 12,482 ওপর তথ্য নারী নির্যাতন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোয়। না, না, বিশ্বরূপাদি, 12,462 ওপর কোথায় চলে যাচ্ছে? অন্যান্য নিজের রাজ্যগুলোর রাজ্যের প্রতি কথা অভিযোগ বলুন। আছে, নিজের অভিযোগ সব রাজ্যের জায়গাতেই কথা আছে, বলুন। কিন্তু তাহলে এই ঘটনার সঙ্গে এই ঘটনার সঙ্গে মিলিয়ে ফেলবেন না। নজিরবিহীন ঘটনা। বিশ্বরূপাদি, দিলীপ দা, আবার আমরা একটু শোনার চেষ্টা করব। বেশ একটু শোনার চেষ্টা করব ওই নিহত ছাত্রীর বাবা ঠিক কি বলেছেন, একবার শোনাবার চেষ্টা করব। সিবিআই তদন্ত নির্দেশ হাইকোর্টের। এটা শুনুন, খুশি হওয়ার কিছু এমন কিছু দেখতে পাচ্ছি না। আমরা ন্যায় বিচার চাইছি। যে এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে। আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে, আর কিছুই বলতে পারবো না। আপনারা দুজনেই শুনলেন যে নির্যাতিতা ওই নিহত ছাত্রীর বাবা, তার বক্তব্য আইন আদালতের উপর তার ভরসা রয়েছে এবং তিনি এখনো মনে করছেন বিচার তিনি পাননি। আরও তারা মনে করছেন যে অভিযুক্তরা রয়েছেন তাদের গ্রেপ্তার, এবং তারা আলটিমেটলি চাইছেন যে তাহলেই বোধহয় বিচার হবে। আমি এর পাশাপাশি দিলীপ দা আপনার কাছে আসব। এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন চলছে, কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা, কিন্তু এর জের বিভিন্ন হাসপাতালগুলোতেও পড়ছে, সেখানেও জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। ফলত সাধারণ মানুষ চিকিৎসার জন্য যাচ্ছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কি বলছেন যে পড়ুয়ারা আন্দোলন করে আজকে গোটা দেশের মানুষের সামনে বিষয়টা নিয়ে এসছেন। আন্দোলন না করলে কোথায় চাপা পড়ে যেত। অতএব আন্দোলনের যৌক্তিকতা আছে, এটা কেউ অস্বীকার করতে পারি না। কেউ পাশাপাশি অস্বীকার এটাও করছে না। ঠিক, কখনোই হতে যারা পারে না। সাধারণ কেউ মানুষ, অস্বীকার সাধারণ করছে না। রোগী, দিলীপ দা, তাদেরও কেউ আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কারো প্রশ্ন নেই। আছে তাদের। না না, কেউ আন্দোলন না না দেখুন, আন্দোলন হবে, আন্দোলন নিয়ে প্রশ্ন নেই, কিন্তু ছাত্র সমাজ, বিশ্বরূপাদি, প্লিজ, বিশ্বরূপাদি, প্লিজ। প্রশাসন কি ছাত্র করে সমাজ আর মানেই তদন্তটাকে আবেগ। গুটিয়ে আনার চেষ্টা করছিলেন, কি করে আর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিলেন 7 দিনের মধ্যে আর তদন্ত শেষ করতে হবে। আর এই যে সময় বেঁধে দিলেন, তারপরে পুলিশও দ্রুত গতিতে তদন্ত শেষ করে দেবেন। জানি না এখনো পর্যন্ত ওনার শরীর থেকে না, এটা ডেডলাইন বাঁধার মধ্যে অন্যায়টা কোথায়? এটা তো ডেডলাইন বেঁধে দেওয়ার মধ্যে অন্যায়টা কোথায়? পুলিশকে তদন্ত, আপনারাই তো বলছেন যে তদন্ত দ্রুত শেষ করতে হবে এবং তদন্তে যারা অভিযুক্ত, যদি এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত থাকে তাদেরকে খুঁজে বার করুন। 7 দিন ধরে সময় পাবেন। সেই ডেডলাইন তো বেঁধে দেওয়ার মধ্যে অসুবিধাটা কোথায়? খুঁজে বার করবেন কোথায় তো বলে দিচ্ছেন। না না, এটাও চেষ্টা হতে পারে এখনো পর্যন্ত যে যিনি স্বীকার করেছেন তাকে ইমিডিয়েট সিবিআই যদি হাতে না নেন, তাকে মেরেও বেশ, আমাদের আলোচনা চলতে থাকবে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দিলীপ দা এবং বিশ্বরূপাদি, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ আপনাদের সঙ্গে রয়েছি, আমি ঋষিকেশ। আমি বিশ্বরূপাদি আপনার কাছে আসব। এই যে হাসপাতালগুলোর ছবি আমরা দেখাচ্ছি, সেখানে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। এক জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছে, তাদের আন্দোলন নিঃসন্দেহে জাস্টিফাইড, এ নিয়ে কোনো কথা নেই, কিন্তু কোথাও গিয়ে তো চিকিৎসা পরিষেবাটাও দিতে হবে। এক্ষেত্রে প্রশাসনেরও একটা দায়িত্ব রয়েছে। শাসক দল হিসেবে আপনি কি বলেন? আপনারা জানেন হয়তো, একটু আগে আমরাও নিউজের মাধ্যমে দেখলাম যে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছেন এবং তাতে কমিশনারও ছিলেন।
তিনি শুধু আরজিকর নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলারই যাতে হাসপাতালে নিরাপত্তা বাড়ে, আরও বেশি বাড়ানো হয়, এবং যেখানে পুলিশ ফোর্স আরও যেখানে আউটপোস্টগুলো যেন বাড়ানো হয়, এই নিয়ে তিনিও কিন্তু ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছেন এবং চিন্তিত। এবং সবথেকে বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে স্পটে কিন্তু গিয়ে তিনি সেখানে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন, পুলিশকে একটা 7 দিনের ডেডলাইন দিয়েছেন এবং এটাও বলেছেন যে দোষীদের খুঁজে বার করে তাদের কিন্তু ফাঁসির দাবি তিনি করেছেন। আমরা একটা প্রশ্ন রাখি, সিবিআইকে কিন্তু ডেডলাইন দিতে হবে যে তিনি কতদিনের মধ্যে এই তদন্তের এই কেস তিনি সাকসেস করতে পারবেন। কারণ আমরা বারবার দেখেছি সিবিআই হাতে এটা নিয়ে দিলীপদার কাছে আসি। দিলীপদা কি বলছে? দিলীপদা এই যে কথা বারবার করে বিশ্বরূপাদি বলছেন যে সিবিআই সাকসেস রেট কত, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি তার তদন্ত হয়নি, তদন্তে সাফল্য পায়নি, সারদা মামলা, রোজ ভ্যালি মামলা সেগুলো এখনো চলছে, নারদ মামলা এখনো চলছে, দিনের পর দিন চলছে, ওনারা তাপসী মালিকের হত্যা রহস্যের কথা বলছেন। এক্ষেত্রেও সিবিআই হাতে তদন্ত গিয়েছে, মানছি আদালতের পর্যবেক্ষণে তদন্ত হবে, কিন্তু কতদিন? সাকসেস রেটটাও তো সিবিআইয়ের জন্য পক্ষে নয়, সিবিআইয়ের পক্ষে নয়। দেখুন, আপনি ভরসা করতে পারছেন সিবিআইয়ের মানুষ সাকসেস রেট দেখছে না। মানুষ তাহলে দোষীদের সাজা হবে কি করে? মানুষ তো চাইছে দোষীদেরকে খুঁজে বার করা হোক, পুলিশ প্রশাসন তিনি যতই বড় মাথা হোক না কেন। আপনি কি সেটা চান না? না দিলীপ দা, আপনি আমার বেশ বিশ্বরূপাদি প্লিজ, আমি দিলীপ দার কাছে আসি। দিলীপ দা, আপনি কি চান না যে যত বড়ই মাথা হোক তাকে খুঁজে বার করুক? সাকসেস রেটটা তো সেটা। আপনি কি চান না এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছেন তাদেরকে খুঁজে বার করুক? মানুষ বাংলার পুলিশকে বিশ্বাস করছে না কেন বলুন? বাংলার মানুষকে বাংলার পুলিশ পুলিশকে মানুষ বিশ্বাস করে, তার জন্য সঞ্জয় মতো ধৃতকে খুঁজে পাওয়া গেছে। আপনি শুনুন, আজকে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে, সে 14 দিনের পুলিশ হেফাজতে। পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে সঞ্জয়কে বার করা হয়েছে। আপনি কাদা ছেটাবেন না। আরেকটা শুনুন, আপনারা শুধু রাজনৈতিক কাদা ছেটান, আপনারা কাদা ছেটান, আপনারা হাতরাস থেকে উল্লাস তৈরি করেন, আপনারা মনীষা বাল্মীকিকে তৈরি করেন, আপনারা সমবিলকিস বানু তৈরি করেন। আপনারা কোথায় থাকেন? আপনার উত্তরপ্রদেশ, যেটা দেবভূমি, পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন? পুলিশকে বলেছেন যে সঞ্জয় ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সঞ্জয় ঘোষের শান্তি। বিশ্বরূপাদি পুলিশ 5 দিন তদন্ত করলো, একজন ছাড়া আর বাকি আর কারা কারা রয়েছে এই ঘটনার সঙ্গে কাউকে কেন খুঁজে পেল না? যেখানে সমস্ত দিলীপ দা প্লিজ, দিলীপ দা, যেখানে চিকিৎসকরা বলছেন যে এই ঘটনা কোনো একজনের পক্ষে সম্ভব নয়। সিবিআই খুঁজুক, খুঁজবে, সেটা বাংলার আদালত আছে, আমরা খুঁজে বার করব। এদের মধ্যে আরো অনেক আছে। আমরা কিন্তু এটাও বলেছেন 7 দিন ডেডলাইন দিয়েছেন। আপনারা সিবিআই ডেডলাইন দিন, আপনারা সিবিআই ডেডলাইন দিন। আমরা কেন ডেডলাইন দেব? আদালত আছে। আপনি দিলীপ দা, এই মামলার এই তদন্তে দোষীরা কি সাজা পাবে? সিবিআই কি তদন্ত শেষ করতে পারবে? তদন্ত কি শেষ হবে? আদালতের কথা বলবেন না মানে আপনি আদালতকে মানেন না? আপনি আদালতকে মানেন না? আরেক বিচারপতি দেখলাম অভিজিৎ গাঙ্গুলি। আপনি আদালতকে মানেন না? আমি অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি বিচারপতি, আমরা বাংলার মানুষ দেখেছি। তিনি ভেতরে ভেতরে বিজেপির এজেন্ট ছিলেন, তিনি বাংলার বিজেপির এজেন্ট ছিলেন। ইগনোর করছেন, আপনি প্রধান বিচারপতিকে ইগনোর করছেন, আপনি অস্বীকার করছেন। আপনি বলছেন বলুন যে আপনার দলের পক্ষ থেকে আপনি বলছেন যে আদালতকে বিশ্বাস করেন না। দিলীপ দা প্লিজ, কি লজ্জা! আপনি বলছেন যে আদালতের প্রধান বিচারপতিকে আপনি মানেন না। অবশ্যই আমরা আইনে আদালত আমি সেটা বলিনি, আপনি ভালো করে শুনলেন না। আমি আপনাকে বলেছি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতিকে আমরা দেখেছি। বিশ্বরূপাদি প্লিজ, আমি দিলীপ দার কাছে জানতে যাব। দিলীপ দা, সিবিআই তদন্ত কি শেষ করতে পারবে? আপনি কি এই আশ্বাস দিতে পারবেন যে আমরা প্রত্যেকে চাই দোষীদের উপযুক্ত সাজা হোক, এর সঙ্গে আর যারা যারা যুক্ত রয়েছেন তিনি যত বড়ই মাথা হন না কেন তাকে খুঁজে বার করা হোক? আপনি চান না?
আদালত যখন সিবিআইয়ের হাতে দিয়েছেন, অবশ্যই চায় আদালত যখন সুমোটো প্রধান বিচারপতি আর তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে, কোনো টাইম কাউকে না দিয়ে ইমিডিয়েট ও তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করে গুবলেট করে দেবেন সমস্ত ম্যাটেরিয়ালস গুলো মামলার। আর তার জন্য হয়তো কষ্ট হচ্ছে, আদালত দ্রুত গতিতে সেটাকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। হয়তো দেখা সত্যি কি কষ্ট হচ্ছে বিশ্বরূপাদি সিবিআই তদন্ত দেওয়াতে? দিলীপ দা যে অভিযোগ করছেন বিশ্বরূপাদি, সত্যি কি কষ্ট হচ্ছে আপনাদের? একদমই না। আমরা আইনের প্রতি আস্থাশীল, আমরা আইনের প্রতি আমি সম্মান জানাই এবং এটাও বলবো যে অনন্তকাল ধরে কিন্তু এই কেস করা যাবে না। বেশ বেশ, দেখা যাক। আজকে আর সময় নেই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আমাদের নিঃসন্দেহে আমাদেরও সেদিকেই নজর থাকবে যে এই মামলা সিবিআই হাতে নিয়েছে, তদন্তেও তারা নেমে পড়েছে ইতিমধ্যেই, এবং এই তদন্তে কত দ্রুত শেষ হয়, আর কারা কারা যুক্ত, কেউ কি যুক্ত আছেন কি নেই, কারা কারা যুক্ত আছেন, তিনি যত বড়ই মাথা হন না কেন তাদেরকে খুঁজে বার করে কিনা সিবিআই, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, দিলীপ দা এবং বিশ্বরূপাদি। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।